বাংলাদেশ সেনাবাহিনীর বহরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে আরও একটি C-295 এয়ারক্রাফট। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लेकर हाजिर हुए हैं। बांग्लादेश को बहुत जल्दी स्पेन से न्यू एयरक्राफ्ट मिलने वाले हैं। बहुत ही जबरदस्त किस्म के वीवर ये एयरक्राफ्ट हैं। मास्टर प्लान फॉर बांग्लादेश आर्मी एविएशन, बहुत ही जबरदस्त किस्म की आज की वीडियो आने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে আরও একটি C-295 এয়ারক্রাফট। ফোর্সেস গোল 2030-এর আওতাধীন আর্মি এভিয়েশন গ্রুপকে ঢেলে সাজানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিমান বাহিনী থাকার পরেও কেন সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপকে শক্তিশালী করা হচ্ছে? এছাড়াও ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে আর্মি এভিয়েশন গ্রুপ, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ বিমান বাহিনীর কাজ সেনাবাহিনীর কাজে সহযোগিতা করা। ইমার্জেন্সি মুহূর্তে বিমান বাহিনীর সহযোগিতা সবসময় পাওয়া সম্ভব নয়, কারণ যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে পূর্বে বিমান বাহিনীকে জানাতে হয়, অতঃপর সহযোগিতা পাঠায়। এক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। এই ধরনের ইমার্জেন্সি কাজের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আর্মি এভিয়েশন গ্রুপ। সেনাবাহিনীর বহরে যুদ্ধবিমান ছাড়া সকল ধরনের এয়ারক্রাফট থাকবে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2009 সালে আর্মি এভিয়েশন গ্রুপকে শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়। 2016 সালে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য স্পেন থেকে অর্ডার করা হয় একটি C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। 2017 সালে বাংলাদেশকে ডেলিভারি প্রদান করে স্পেন। এটি ছিল সেনাবাহিনীর সবচেয়ে বড় বিমান। এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট একসঙ্গে সর্বোচ্চ 73 জন সৈনিক বহনে সক্ষম, অথবা 9 টন পর্যন্ত সরঞ্জাম বহন করতে পারে। সেনাবাহিনী পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হবার কারণে 2020 সালে আরও একটি অর্ডার করে। সেনাবাহিনীর এই ধরনের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের অন্যতম কারণ স্বনির্ভর হওয়া। ভবিষ্যতে যে কোনো কাজে এখন বিমান বাহিনীর সাপোর্ট খুব বেশি প্রয়োজন হবে না, কারণ আগামী 2-1 মাস সময়ের মাঝে দ্বিতীয় C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ডেলিভারি পাবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের যে কোনো প্রান্তে ইমার্জেন্সি প্যারা কমান্ডো প্রয়োজন হতে পারে স্পেশাল অপারেশনের জন্য। এমন অবস্থায় বিমান বাহিনীর C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অন্য কাজে ব্যস্ত থাকায় সহযোগিতা করতে পারবে না। তখন সেনাবাহিনীর C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে কাজ চালিয়ে নেওয়া সম্ভব। তাছাড়া এই বিমানের সবচেয়ে বড় সুবিধা নির্দিষ্ট রানওয়ে ছাড়া উড্ডয়ন এবং ল্যান্ডিং করতে সক্ষম। বাংলাদেশের সকল স্থানে বিমানবন্দর নেই। এমন অবস্থায় সেনাবাহিনী পাঠাতে হলে বিমানবন্দর লাগবে না, কারণ যে কোনো ফসলের মাঠ অথবা রাস্তায় ল্যান্ডিং করতে পারবে স্পেন থেকে ক্রয় করা এই বিমান। তাছাড়া এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের রেঞ্জ 5000 কিলোমিটার পর্যন্ত, ফলে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া যেতে পারবে। সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপে শুধুমাত্র ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত হয়েছে এমন নয়, বর্তমানে ট্রান্সপোর্ট হেলিকপ্টারের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে। রাশিয়ার তৈরি 5টি Mi-17 ট্রান্সপোর্ট হেলিকপ্টার অপারেট করে সেনাবাহিনী। এই ধরনের হেলিকপ্টার একসঙ্গে 24 জন সৈনিক বহনে সক্ষম। এছাড়া সর্বোচ্চ 5000 কেজি সরঞ্জাম বহন করতে পারে। হেলিকপ্টারের রেঞ্জ সর্বোচ্চ 800 কিলোমিটার, ফলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে। এছাড়াও বাংলাদেশ এই হেলিকপ্টারকে মডিফাই করে নিয়েছে, ফলে প্রয়োজনীয় মুহূর্তে অ্যাটাক হেলিকপ্টারের মতো হামলা করতে সক্ষম। এছাড়াও রয়েছে অতিরিক্ত 7টি ইউটিলিটি হেলিকপ্টার। এগুলো হচ্ছে ফরাসি ইউরোকপ্টার ডোফিন 2টি, মার্কিন বেল 206 3টি এবং বেল 407 2টি। এই হেলিকপ্টারগুলো 4 থেকে 6 জন সৈনিক বহনে সক্ষম। সাধারণত স্পেশাল মিশনের জন্য ব্যবহার হয়। পাশাপাশি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই হেলিকপ্টার করে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এছাড়া বিভিন্ন দেশের কয়েক ডজন নজরদারি ড্রোন অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী। তবে আর্মি এভিয়েশন গ্রুপ নিয়ে রয়েছে বড় ধরনের পরিকল্পনা, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য পর্যাপ্ত পরিমাণে পাইলট দরকার, তাই অস্ট্রিয়া থেকে 6টি ডায়মন্ড প্রশিক্ষণ বিমান অর্ডার করা হয়েছে। ইউরোপীয় টেকনোলজির তৈরি এই প্রশিক্ষণ বিমান অত্যন্ত কার্যকর। ইতিমধ্যে 4টি ডেলিভারি পেয়েছে, বাকি 2টি চলতি বছরের মাঝে ডেলিভারি পাবে। একদিক থেকে পাইলট তৈরি করা হচ্ছে, অন্যদিকে অর্ডার করা হচ্ছে নতুন নতুন এয়ারক্রাফট। সেনাবাহিনীর জন্য একটি ফিক্সড উইং লাইটওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডার রয়েছে। সম্ভবত পোল্যান্ড, জার্মানি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হবে। এর পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হলে পরবর্তীতে অতিরিক্ত 4টি অর্ডার করবে, অর্থাৎ সর্বমোট 5টি ক্রয় করবে 2030 সালের মাঝে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি 5টি সেসনা 152 লাইটওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপারেট করে। 2030 সালের মাঝে এগুলো রিপ্লেস করা হবে নতুন 5টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দিয়ে। এছাড়াও স্পেন থেকে C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করা হয়েছে 2টি। পরিকল্পনা হচ্ছে 2030 সালের মাঝে সর্বমোট 4টি অন্তর্ভুক্ত করবে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হবে অ্যাটাক হেলিকপ্টার নিয়ে। 2022 সালে সেনাবাহিনীর জন্য হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দেয় প্রতিরক্ষা দপ্তর। সর্বমোট 8টি ক্রয়ের টেন্ডার দেয়, পরবর্তীতে অতিরিক্ত 4টি অন্তর্ভুক্ত করবে। 2030 সালের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী বহরে 12টি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর বহরে অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত হলে আর্মি এভিয়েশন গ্রুপ নতুন উচ্চতায় পৌঁছে যাবে। সেনাবাহিনীর বহরে নতুন কমপক্ষে অতিরিক্ত 5টি রাশিয়ার তৈরি MI-17 ট্রান্সপোর্ট হেলিকপ্টার যুক্ত হবে। 2030 সাল নাগাদ এই সংখ্যা 10টি ছাড়িয়ে যাবে। তবে আর্মি এভিয়েশন গ্রুপের জন্য অ্যাটাক হেলিকপ্টারের পর সবচেয়ে বড় চমক থাকবে অ্যাটাক ড্রোন নিয়ে। 2021 সালে 6টি অ্যাটাক ড্রোন ক্রয়ের টেন্ডার দিয়েছে, সম্ভবত ইতিমধ্যে তুরস্ক থেকে কনফার্ম করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2030 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে वाह वंडरफुल वीवर, जबरदस्त, क्या बात है वीवर। स्पेन भी अब बांग्लादेश को एयरक्राफ्ट देना चाहता है और बांग्लादेश स्पेन से हेलीकॉप्टर और एयरक्राफ्ट बाय करेगा वीवर। ये कितनी जबरदस्त बात है। स्पेन जैसी कंट्री भी अब बांग्लादेश की वेपन फराम करने के लिए वीवर रेडी है और बांग्लादेश जो है मास्टर प्लान फॉर बांग्लादेश आर्मी एविएशन, बहुत ही ज़बरदस्त किस्म का ये बांग्लादेश का मास्टर प्लान है। और बांग्लादेश की जो आर्मी है किस तरह से वीवर अब कंट्री बाय कंट्री लेकर चीज़ों को आगे बढ़ रही है, बहुत ही ज़बरदस्त वीवर। देखकर अच्छा लगा बांग्लादेश की आर्मी को, किस तरह से बांग्लादेश की आर्मी जो है अपनी ताकत को बढ़ाने जा रही है वीवर। बहुत ही ज़बरदस्त किस्म का ये बांग्लादेश की आर्मी का फैसला है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।